আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করছো, ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে তোমাদের বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষার যাবতীয় তথ্য নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে বেশ কিছু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন হবে, সংক্ষিপ্ত সিলেবাস কোথায় পাবো, শিক্ষণকালীন মূল্যায়ন কিভাবে হবে, পরীক্ষার রেজাল্ট কিভাবে দিবে, কিভাবে সঠিক প্রস্তুতি নিতে পারি, ফেল করলে পরের ক্লাসে উঠাবে কিনা, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন হবে। লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেই প্রশ্ন কাঠামো কিন্তু ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে এবং তার পাশাপাশি একটি করে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। পরীক্ষার প্রশ্নের কাঠামো এবং নমুনা প্রশ্ন দেখলেই তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারবে। কোথায় পাবে সেটা নিয়ে আমরা একটু পর আলোচনা করছি। এরপর দেওয়া আছে সংক্ষিপ্ত সিলেবাস কোথায় পাবো। প্রত্যেকটা বিষয়ের বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে, সেগুলো কোথায় পাবে সেটাও আমরা আলোচনা করছি। এরপর বলা হয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন কিভাবে হবে। শিক্ষণকালীন মূল্যায়ন কিভাবে হবে এই প্রত্যেকটা বিষয়ের বিষয়ভিত্তিক নির্দেশিকায় বলা আছে যে কোন বিষয়ের বিষয়ভিত্তিক নির্দেশিকায় বা শিক্ষণকালীন মূল্যায়নে কোন কোন আইটেম থাকবে, কিভাবে মূল্যায়ন করা হবে। সো এগুলো কোথায় পাবে, পাওয়ার জন্য আমাদের ইএনইবি চ্যানেলে চলে যেতে হবে। ইএনইবি চ্যানেলে যাওয়ার পর এখানে তোমরা বিভিন্ন অপশন দেখতে পাবে, এখান থেকে প্লে লিস্ট অপশন সিলেক্ট করবে। প্লে লিস্ট অপশনে সিলেক্ট করলেই তোমরা অনেকগুলো প্লে লিস্ট দেখতে পারবে। এখানে যদি তোমরা দেখো যে বার্ষিক পরীক্ষার সিলেবাস নামে একটা প্লে লিস্ট রয়েছে, এই প্লে লিস্টে সবগুলো বিষয়ের সিলেবাস দেওয়া আছে। সেখানে যদি তোমরা ক্লিক করো তাহলে দেখতে পাবে নবম শ্রেণীর বাংলা, অষ্টম শ্রেণীর বাংলা, সপ্তম শ্রেণীর বাংলা, ষষ্ঠ শ্রেণীর বাংলা, এরপরে আছে ইংরেজি, এরপরে আছে গণিত। এভাবে প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা ভিডিও রয়েছে। প্রত্যেকটা ভিডিওতে তোমরা জানতে পারবে যে লিখিত পরীক্ষার প্রশ্ন কীরকম হবে। তার পাশাপাশি প্রশ্ন কাঠামোর পাশাপাশি একটা নমুনা প্রশ্ন ভিডিওতে দেখানো হয়েছে। আবার একই ভিডিওতে তোমরা সংক্ষিপ্ত সিলেবাস পেয়ে যাবে। কোন বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস কতটুকু, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা ভিডিও রয়েছে। এছাড়াও কোন বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়ন কিভাবে হবে সেগুলো ভিডিওতে আমরা অ্যাড করে দিয়েছি। প্রত্যেকটা বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়নে কী কী আইটেম থাকবে সেগুলো আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। এরপর যেই প্রশ্নটা রয়েছে পরীক্ষার রেজাল্ট কিভাবে দিবে। আচ্ছা, পরীক্ষার রেজাল্ট দিবে নম্বরের ভিত্তিতে এবং জিপিএর ভিত্তিতে। এখন শিক্ষণকালীন মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষার দুইটার রেজাল্ট সমন্বয় করে কিভাবে রেজাল্ট প্রস্তুত করা হবে সেটা নিয়ে কিন্তু এই প্লেলিস্টে ভিডিও রয়েছে। এই প্লেলিস্টের একেবারে শুরুতে শিক্ষণকালীন ও বার্ষিক মূল্যায়নের নির্দেশিকা, এইখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে কিভাবে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে, রেজাল্টের সমন্বয় কিভাবে হবে, শিক্ষণকালীন মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়নের নম্বর কিভাবে 100 নম্বরে কনভার্ট করা হবে। এই বিষয়গুলো একেবারে উদাহরণ সহ আমরা বুঝিয়ে দিয়েছি এই ভিডিওটাতে, ঠিক আছে। আচ্ছা, এরপর প্রশ্ন হচ্ছে কিভাবে সঠিক প্রস্তুতি নিতে পারি। এই প্রশ্নটি আমরা পরে আলাপ করছি, শেষের প্রশ্নটা আগে দেখে আসি। ফেল করলে পরের ক্লাসে উঠাবে কিনা, এই বিষয়টা নিয়ে আমরা এই শিক্ষণকালীন ও বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা এই ভিডিওটাতে আলোচনা করেছি। তবে আমরা যদি এখন সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করি, তোমাদের যদি কোনো বিষয়ে ফেল করো সেই ক্ষেত্রে পরের ক্লাসে উঠতে দেওয়া হবে না। এমনকি কেউ যদি 10-এ পাস করে অর্থাৎ ডি গ্রেড পায়, তার জন্যও কিন্তু রেস্ট্রিকশন রয়েছে। কীরকম, কেউ যদি 3 বিষয় বা তার বেশি বিষয়ে ডি গ্রেড পায় বা 10-এ পাস করে বা 40-এর নিচে পায়, সেই ক্ষেত্রেও কিন্তু তাকে পরবর্তী ক্লাসে উঠতে দেওয়া হবে না। বুঝতে পারছো ব্যাপারটা কত কঠিন? তার মানে তোমাকে প্রত্যেকটা বিষয়ে 40 নম্বরের উপরে পেতে হবে, অর্থাৎ ডি গ্রেডের বেশি পেতে হবে, তাহলে তুমি নিশ্চিন্তে পরের ক্লাসে উত্তীর্ণ হতে পারবে। কিন্তু তুমি যদি কোনো বিষয়ে ফেল করো বা ডি গ্রেড পাও 3টার বেশি বিষয়ে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না। এই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করেছি, উদাহরণ সহ উপস্থাপন করেছি, সেইখান থেকেও তোমরা আরও বিস্তারিত জেনে নিতে পারবে, ঠিক আছে। সো আমার মনে হয় এই প্লেলিস্টে যতগুলো ভিডিও রয়েছে এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা সকল শ্রেণীর জন্য দেখার আহ্বান রইল। এই ভিডিও থেকে তোমরা দেখতে পারবে সব কিছু, আর যে যে শ্রেণীতে যারা পড়ছো সকল বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস তোমরা এখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। আমার মনে হয় এত গোছানো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস আর কোথাও পাবে না। প্রত্যেকটা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস, লিখিত প্রশ্নের কাঠামো, নমুনা প্রশ্ন, শিক্ষণকালীন মূল্যায়নের আইটেম, সবগুলো বিষয় আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিয়েছি
এত গোছানো পদ্ধতি বা এত গোছানো স্ট্রাকচার বা এত গোছানো একটা প্লেলিস্ট তুমি কোথাও পাবে বলে আমি আশা করছি না। আমার মনে হয় আমরাই সবার আগে এবং সঠিকভাবে এই বিষয়গুলো শিক্ষার্থীদের জন্য উপহার দিয়েছি। আচ্ছা, এখন আমরা আলোচনা করব যে কিভাবে সঠিক প্রস্তুতি নিতে পারি। তোমরা যারা বিষয়ভিত্তিক ভিডিওগুলো দেখেছো যে তোমাদের প্রশ্নগুলো কীরকম হবে, তারা অনেকটাই আপসেট বা তারা অনেকটাই হতাশাগ্রস্ত যে আমাদের বইতে কোনো বহু নির্বাচনী প্রশ্ন নেই বা এমসিকিউ প্রশ্ন নেই, আমাদের বইতে এক কথায় উত্তর দাও এরকম অতি সংক্ষিপ্ত কোনো প্রশ্ন নেই, আমাদের বইয়ে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন নেই, আমাদের বইয়ে কোনো রচনামূলক প্রশ্ন নেই, আমাদের বইয়ে দৃশ্যপট নির্ভর বা প্রেক্ষাপট নির্ভর বা সৃজনশীল প্রশ্ন নেই, যেটাকে উদ্দীপক সহ প্রশ্ন বলা হচ্ছে। সো এখন আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি, এই প্রশ্নগুলো আমরা কিভাবে পড়ব, কারণ বইতে এগুলো নেই। এখন আমরা কি গাইড কিনবো? এই প্রশ্নটা সচরাচরই দেখা যাচ্ছে। এখন দুঃখের সাথে জানাচ্ছি যে তোমাদের বইয়ে যেহেতু এই প্রশ্নগুলো নেই, এখন তোমাদের প্রশ্নগুলো চর্চা করার জন্য বা অনুশীলন করার জন্য এখন একটা সহায়ক বই দরকার। ঠিক আছে, এই জন্য আমি কখনোই গাইড বই কেনার বিষয়ে কাউকে প্রেফার করি না বা রিকমেন্ড করি না, কিন্তু যেহেতু এইটা ছাড়া এখন উপায়ই নেই, এই জন্য বলতে হচ্ছে যে তোমরা চাইলে একটা সহায়ক বই কিনতে পারো, তবে অবশ্যই দেখে কিনবে যে এই যে নতুন মূল্যায়ন পদ্ধতি প্রণয়ন করা হলো, সেই মূল্যায়ন পদ্ধতি অনুসারে যাতে গাইডটা হয়। বছরের শুরুতে যে গাইড বইগুলো বিক্রি করা হয়েছিল সেগুলো কিন্তু নতুন শিক্ষাক্রমের আলোকে, নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতির আলোকে রচিত। ওইগুলো কিনলে হবে না, তোমাদের নতুন যেই সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে, নতুন যেই মূল্যায়ন পদ্ধতির প্রশ্ন কাঠামো প্রকাশ করা হয়েছে সেটা অনুযায়ী হতে হবে। সুতরাং তোমরা বাজারে দেখতে পাবে যে নতুন কিছু গাইড বই এসেছে, একেবারেই নতুন, এই গত সপ্তাহে এই গাইড বইগুলো ছাপানো হয়েছে। সো সেইগুলো অবশ্যই দেখে কিনবে যে সেই বইতে এমসিকিউ আছে কিনা, সেই বইতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে কিনা, সেই বইতে সংক্ষিপ্ত প্রশ্ন আছে কিনা, সেই বইতে রচনামূলক প্রশ্ন আছে কিনা, সেই বইতে দৃশ্যপট নির্ভর প্রশ্ন আছে কিনা, প্রত্যেকটা বিষয় চেক করে কিনবে যাতে তোমাদের প্রস্তুতিতে কোনো অসুবিধা না হয়। অবশ্যই দেখে কিনতে হবে যেটা সর্বশেষ সংস্করণ কিনা। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটা গাইড বা সহায়ক বইয়ের সহায়তা নিয়ে এখন তোমরা প্রস্তুতি নিতে পারো। যেহেতু তোমাদের বইগুলো নতুন শিক্ষাক্রমের আলোকে রচিত, এই জন্য এসব প্রশ্ন নেই, প্রশ্ন কাঠামো নেই, প্রশ্নের উদাহরণ নেই, অনুশীলন নেই। এই জন্য তোমাদেরকে আমি বাধ্য হয়েই বলছি যে তোমরা এই সময় একটা গাইড বই কিনে প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে, সো এই ছিল আমাদের আজকের আলোচনা। বার্ষিক পরীক্ষা 2024 নিয়ে আমরা সব কিছু নিয়ে আলোচনা করেছি। এরপর যদি কোনো কিছু বাদ পড়ে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, কিংবা এর বাইরেও তোমাদের যদি কোনো কিছু জানার থাকে সে বিষয়ে তোমরা কমেন্টে জানতে চাইতে পারো। আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং যদি অনেকগুলো বিষয় আসে তাহলে আমরা আলাদা একটা ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। সো এই ছিল আমাদের এখনকার আয়োজন। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।